الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بري رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولن يلق زوالا الآن كما كان ولن يلق زوالا নবী ছিলেন পৃথিবীর সবচাইতে বড় মুত্তাকি। সমস্ত সৃষ্টি জগতের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হলেন সবচেয়ে বেশি এবং সবচেয়ে বড় মুত্তাকি। আমার আপনার নবীর চাইতে বড় মুত্তাকি, বড় আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু পৃথিবীতে আর কোনোদিন আসে নাই, আসবেও না। আল্লাহ পাক আমাদের সেই নবীর উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা বড়ই ভাগ্যবান, বড়ই নসিবওয়ালা মানুষ। আমাদের নবীর উপরে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন, যেই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে নসিহত করেছেন, মুমিনদেরকে আল্লাহ রব্বুল আলামিন তার নিজ সম্পর্কে ভয় করার কথা নির্দেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলতে থাকে, তুমি যাই কিছু করো, তুমি যেখানেই যাও, যেভাবেই চলো, আমাকে ভয় করো। আমাকে যদি তুমি ভয় করতে পারো তাহলে তুমি গুনাহের ধারের কাছেও যাইতে পারবা না। জোরে বলেন, যদি আল্লাহকে আমরা ভয় করি তাহলে আমরা গুনাহের কাজ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে ভয় করতে হবে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে শুধুমাত্র খাস করে নির্দিষ্ট করে সমগ্র সৃষ্টি জগতের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিন আলাদাভাবে মুমিনদেরকে ভয় করার নির্দেশ দিয়েছেন। মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পথ দেখিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালের জন্য, আখিরাতের জন্য কি পাঠিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলতেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তারা যেন চিন্তা ভাবনা করে দেখে তারা পরকালের জন্য কি পাঠিয়েছে। পাঠানোর পরেও আল্লাহ পাক বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, পাঠানোর পরেও তোমরা আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের রব তোমরা যেই সকল কার্যকলাপ করো সব কিছু তোমাদের ব্যাপারে তিনি খবর রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা গোপনে, প্রকাশ্যে, দিলে দিলে, অন্তরে, এমনকি কোনো কাজ আমরা করিই নাই, শুধু চিন্তা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সে সম্পর্কেও জানেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক এই আয়াতেও বলতেছেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাআলা ভয়ের পদ্ধতি বান্দাকে শিখিয়ে দিচ্ছেন, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। তার মানে মৃত্যুবরণ করার আগে আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। কবরে যাওয়ার আগেই আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং নেককারদের সাথী হয়ে যাও। অর্থাৎ নেককারদের সাথী হওয়ার আগে আল্লাহকে ভয় করো। যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ভয়ের কথা বলছেন, সব জায়গাতেই আল্লাহকে ভয় করার কথা আগে বলেছেন। কারণ আমি যদি একটা গুনাহের কাজ করতে যাই, আমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে তো আমি গুনাহের কাজ থেকে ফিরতে পারবো না। তার মানে বোঝা গেল আল্লাহর ভয় আগে আমাদের দিলের মধ্যে গেঁথে নিতে হবে, তাহলে আমরা দুনিয়ার সকল অন্যায় পাপের কাছ থেকে আমরা বিরত থাকতে পারব। ভূমিকাতে আপনাদেরকে একটু বুঝাইলাম যে আল্লাহ তাআলার ভয় যদি দিলে থাকে, সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হেফাজত করেন। শুরুতে যেই কথা বলছিলাম যে আমাদের নবী হলেন সবচাইতে বড় মুত্তাকি। নবীর পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ পাকের ভয় সাহাবীদের মধ্যে কেমন ছিল, আপনাদেরকে একটি ঘটনা শোনাইলে বুঝতে পারবেন। আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন দুনিয়া বিমুখ, আল্লাহ ভীরু, তাকওয়াবান একজন শাসক ছিলেন, গভর্নর ছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত মসনদে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসলেন। এসে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, আপনি রাষ্ট্র পরিচালনা করেন, দায়িত্বের সাথে আপনি রাষ্ট্র পরিচালনা করুন, নয়তো আল্লাহ পাকের হাত থেকে আপনি বাঁচতে পারবেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন যে আমি ওমরের মতো এমন একজন মানুষকে
দায়িত্বের কথা বলতেছেন, তাহলে নিশ্চয়ই সে ব্যক্তি সৎ ব্যক্তি। কারণ সৎ না হইলে তো এত বড় একজন শাসককে উপদেশ দিতে পারেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে ভাই, আমাকে নসিহত না করে আমার কাজে তুমি সহযোগিতা করো। আমি তো এখন মদিনার শাসক, তোমাকে আমি সিরিয়ার হিমসের গভর্নর হিসাবে নিযুক্ত করলাম, তুমি সেখানে যাও, তুমি রাষ্ট্রীয় কাজ তুমি পরিচালনা করো। ওই সময় সিরিয়ার একটি অঞ্চলের নাম হলো হিমস, অনেক ধনী একটা এলাকা, ধনী একটি অঞ্চল। সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে গভর্নর হিসেবে পাঠিয়ে দিলেন। অনেক দিন তিনি সেখানে দায়িত্ব পালন করার পর সেখান থেকে কিছু মানুষ মদিনায় আসলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, তার এলাকার অবস্থা খুলে বলতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের এলাকার অবস্থা খুলে বলো, তোমরা কি হালতে আছো? তখন তারা নিজেরা দরিদ্র গরিব, এমন কিছু অনুদান বরাদ্দ করে দেই, তোমাদের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুহানি আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদেরকে এগুলো বন্টন করে দিয়ে। গরিবদের লিস্টি করতে গিয়ে সর্বপ্রথম হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নাম লিস্টের উপরে লিখলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিবদের লিস্টি দেখলেন। লিস্টি দেখার পরে দেখলেন প্রথমেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টের দিকে তাকিয়ে আছেন তো তাকিয়ে আছেন, চোখ নিচের দিকে নামে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমাদের গরিবদের মধ্যে তোমাদের গভর্নর বুঝি সবচেয়ে বেশি গরিব, তার নাম সবার উপরে? হিমসের মুসলমানেরা বললেন, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর সবচাইতে বেশি গরিব, তিনি মাঝে মধ্যে না খেয়ে রাতে ঘুমায়া থাকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা তাদেরকে দিয়ে পাঠিয়ে দিলেন। মদিনার রাষ্ট্রদূতের মাধ্যমে হিমসের শহরের ভিতরে পাঠিয়ে দিলেন 1000 স্বর্ণ মুদ্রা। চিঠির মধ্যে লিখে দিলেন, 1000 স্বর্ণ মুদ্রা আমার সাঈদের জন্য দিয়ে দিবা। হিমসে কাফেলা পৌঁছানোর পর সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 1000 স্বর্ণ মুদ্রার প্যাকেট খুললেন, চিৎকার দিয়ে তখন বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘরের ভিতর থেকে বিবি ডাক দিয়া বলেন, স্বামী গো, আপনি এত জোরে ইন্না লিল্লাহ বললেন, মদিনার শাসক আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক ইন্তেকাল করেছে। কয় না, তার চাইতে বেশি মারাত্মক। তাহলে কি কোনো মুসলমান যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে? না, তার চাইতে বেশি মারাত্মক। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিবি, আমার ঘরে 1000 স্বর্ণ মুদ্রা পাঠানো হয়েছে, আমি তার জন্য চিন্তিত না, আমি তার জন্য চিন্তিত নয়। আমি এই জন্য চিন্তা করি, ফিকির করি, গবেষণা করি, ভয় পাই, আমার ঘরে দুনিয়া ঢুকিয়ে দেওয়া হয়েছে আখিরাত বরবাদ করার জন্য। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিবিকে বললেন, এই 1000 স্বর্ণ মুদ্রা হিমসের সমস্ত জনগণের মধ্যে বন্টন করে দাও। সাথে সাথে বিবি 1000 স্বর্ণ মুদ্রা হিমসের জনগণের মধ্যে বিলি করে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 1000 স্বর্ণ মুদ্রা তখনকার কাল আর এখনকার হিসাব করলে প্রায় 5.5 কোটি টাকার উপরে হয়। শাসক যদি আল্লাহওয়ালা হয়, নিজের জন্য বরাদ্দটা জনগণের জন্য দিয়ে দেয়। জোরে বলেন ঠিক না ঠিক? আর শাসক যদি বেঈমান হয়, শাসক যদি জুলুমকারী হয়, জালেম হয়, শাসক যদি চোর হয়, বাটপার হয়, শাসক যদি দুর্নীতিবাজ হয়, শাসক যদি জালেম হয়, শাসক যদি দুর্নীতিবাজ হয়, তাহলে জনগণের টাকা মেরে বিদেশের বাড়িতে বাড়ি বানায়। জোরে বলেন ঠিক না ঠিক? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। শাসক যদি মুত্তাকি হয়, আল্লাহওয়ালা হয়, নিজেরটাও বরাদ্দ নিজের জন্য এটাও জনগণের মাঝে বিলিয়ে দেয়। আর শাসক যদি চোর হয়, বাটপার হয়, দুর্নীতিবাজ হয়, টেন্ডারবাজ হয়, এরা নিজেরটা তো মারবে, জনগণেরটাও এরা মেরে বিদেশের বাড়িতে বাড়ি বানায়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ মুত্তাকি আল্লাহ ভীরু শাসক তুমি দান করো। হযরত ওমরের মতো শাসক তুমি দান করো। সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক দান করো। মদিনা থেকে রাষ্ট্রদূত যেই হাদিয়াগুলো নিয়ে আসছিলেন, উনি কাণ্ডগুলো দেখে অবাক। উনি দেখলেন সাঈদ ইবনে আমর তো সাধারণ একজন মানুষ না, তিনি একজন অসাধারণ মানুষ। অসাধারণ মানুষ হবে না কেন? এরা তো নবীর সাহাবী, নবীকে কাছ থেকে দেখেছে, নবীর প্রিয় সাহাবী, এরা সবচাইতে বড় মুত্তাকি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছে, তিনি একজন অসাধারণ মানুষ, নিজের বরাদ্দ 1000 স্বর্ণ মুদ্রা মানুষের কাছে বিলিয়ে দিছে। হযরত ওমর বললেন, দ্বিতীয়বার আবার 1000 স্বর্ণ মুদ্রা তার জন্য পাঠিয়ে দাও। দ্বিতীয়বার আরো 1000 স্বর্ণ মুদ্রা তার জন্য পাঠিয়ে দেওয়া হলো। এবার বিবি বলতেছে, শুধু মানুষকেই দান করবেন, নিজের জন্য কিছু রাখবেন না। সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি রাখতে মন চায় তাহলে রাখো, কিন্তু রাখবা কোথায়? আমাদের ঘর তো ভাঙা, চুরি হয়ে যাবে, ডাকাতি হয়ে যাবে। এর চাইতে ভালো হয় ধনী কোনো মানুষের কাছে রেখে আসি, যখন আমাদের বিপদ হবে তখন তার কাছ থেকে নিয়ে আসব। বিবি বললেন, ঠিক আছে। সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুনিয়ার কার কাছে আমানত রাখবো, কার কাছ থেকে চাইবো? বরঞ্চ আমার আল্লাহর রাস্তায় খরচ করে দেই, আল্লাহর কাছে আমানত রাখি। হাসরের ময়দানে যখন বিপদে পড়ে যাব, আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিব। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بري رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولن يلق زوالا الآن كما كان ولم يلق زوالا এবার মদিনার রাষ্ট্রদূত আবার ফিরে গেলেন মদিনায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে গিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি কাদের কাছে আমাকে পাঠিয়েছেন? তারা তো সাধারণ কোনো মানুষ না, অসাধারণ মানুষ, ফেরেশতার মতো মানুষ। এবারের 1000 স্বর্ণ মুদ্রাও আল্লাহর রাস্তায় বিলি করে দিয়েছে।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন, কাফেলা রেডি করো, চলো আমরা হিমস যাব, চলো আমরা সিরিয়ায় যাব। আমার নবীর সাহাবী, আমার ভাই সাঈদকে আমি দেখতে যাব, এমন আল্লাহওয়ালা মানুষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন, কাফেলা রেডি করলেন। হিমসের মানুষ সকলেই আনন্দিত আন্দোলিত হয়ে গেলেন। হিমসের মানুষজন সবাই খুশি হয়ে গেলেন। সকলেই বললেন, ফারুকে আজম, আমাদের খলিফা ওমর ফারুক আসবেন। সবাই আনন্দিত, মহাসমাবেশ, জনসমাবেশের আয়োজন করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা নিয়ে হিমসের মধ্যে প্রবেশ করলেন। সামনে অনেক জনগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাঈদ বসা। হযরত ওমর বললেন, আমি তো আমার রাষ্ট্রদূতের কাছ থেকে শুনেছি, আমার খাদেমের কাছ থেকে শুনেছি সাঈদের ব্যাপারে। এবার আমি জনগণের মাঝখানে একটু পরীক্ষা করতে চাই, সাঈদ আসলেই কেমন মানুষ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে উল্লেখ করে বললেন, উদ্দেশ্য করে বললেন, ও হিমসের জনগণ, তোমরা বলো তো সাঈদ কেমন মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর আসছে গভর্নরকে পরীক্ষা করার জন্য, জনগণকে জিজ্ঞেস করতেছে, বলো তো সাঈদ কেমন মানুষ। মহাসমাবেশের মধ্য থেকে একজন মানুষ দাঁড়িয়ে গেলেন, বললেন, হুজুর, ওনার ব্যাপারে তেমন কোনো অভিযোগ নাই, তবে একটা অভিযোগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো তো দেখি কি অভিযোগ তোমার কাছে। লোকটি দাঁড়িয়ে বললেন, হুজুর, আমাদের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি মাসে 30টি দিন অফিসে আসে, কিন্তু একটা দিন অফিসে আসে না। 30 দিনের মধ্যে একদিন তিনি আসেন না। মাসের মধ্যে তিনি একদিন তিনি অফিসে অনুপস্থিত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগ শুনে সাঈদকে জিজ্ঞেস করলেন, ও সাঈদ, বলো কি জন্য তুমি একদিন অফিসে আসো না, সরকারি কাজ তুমি একদিন কি জন্য করো না। আল্লাহর নবী সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন। হুজুর, বলতে লজ্জা লাগে, তারপরেও বলি, যেহেতু প্রশ্ন করেছেন জনসম্মুখে। আমার গায়ে যেই পরনের কাপড় দেখেন, একটা পরি, একটা গায়ে দেই, একটা পরনের, একটা আমি চাদরের মতো গায়ে দেই, এই দুইটা আমার পরনের কাপড়। মাসের 29 দিন খিলাফতের দায়িত্ব, জনগণের দায়িত্ব পালন করতে গিয়ে আমার কাপড় ময়লা হয়ে যায়। আমি মাসের একটা দিন আমি একটা কাপড় ধুয়ে দেই, তারপরে শুকায়া যায়, আবার ওইটা ধুয়ে দেই, ওইটা পরি, এরকম ভাবে একটা দিন আমার চলে যায়। হুজুর, যেই লোকটি অভিযোগ করেছে ওনার অভিযোগ মিথ্যে। উনি হয়তো সকালে এসেই চলে যান, কিন্তু আমি আসি পরে, হয়তো বিকেলের দিকে চলে আসেন। হুজুর, আমার পরনের কাপড়, একটা কাপড় সারাদিন শুকাইতে লাগে, একটা কাপড় ধুয়ে দেই, একটা কাপড় পরি, আবার ওইটা ধুয়ে দেই, পরেরটা পরি, এই জন্য আমি মাসে একদিন উপস্থিত হইতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বুঝতে পারলেন অভিযোগের ধরন কেমন। এটা তো অভিযোগ না, এটা একটা মিথ্যা অভিযোগ। আর একজন দাঁড়িয়ে গেছে, হুজুর, ওনার নামে আরেকটি অভিযোগ আছে, বলো কি অভিযোগ। উনি দাঁড়িয়ে বললেন, হুজুর, আমাদের খলিফা, আমাদের গভর্নর, উনি দিনের বেলা অফিসে আসেন, সরকারি কাজ করেন, কিন্তু রাতের বেলা তাকে পাওয়া যায় না, রাতের বেলা তিনি আসেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, বলো সাঈদ, তুমি রাতের বেলা কেন আসো না। এবার
এবার সাঈদ ইবনে আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি দিনের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুক মানুষের খেদমত করি, আর যেই মাখলুক আর যেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আমাকে বানিয়েছেন, আমি রাতের বেলা ওই আল্লাহ পাকের ইবাদত করি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর রাতের বেলা আমি আমার মালিকের ইবাদত করি, আমি দুনিয়ার কোনো মানুষের সাথে দেখা দেই না। রাতের বেলা আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, রাতের বেলা আমি আল্লাহর দরবারে কান্না করি, আর দিনের বেলা আল্লাহ পাকের মাখলুক বান্দার জনগণের খেদমত করি। হুজুর এই জন্য আমি রাতের বেলা সরকারি কাজের জন্য বাহিরে বের হইতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে কান্না করে দিলেন, হায় আমার আমলে এমন একজন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ ভীরু মানুষ। হে দুনিয়ার মুসলমান, আমাদের নিজেদের দিকে চিন্তা করেন, নিজেদের দিকে আমরা চিন্তা করি। আমাদের এই হায়াতের জীবনে আমরা কতটুকু সময় আমার আল্লাহকে দিলাম? ফজরের নামাজ পড়ার সময় পাইলাম না, জোহরের নামাজ পড়ার সময় পাইলাম না, আসরের নামাজ পড়ার সময় পাইলাম না, এশার নামাজ পড়ার সময় পাইলাম না। আমার হায়াতের একটা অংশ ফেসবুকে গেল, আমার হায়াতের একটা অংশ মোবাইলের মধ্যে গেল, আমার হায়াতের একটা অংশ ইউটিউবের মধ্যে গেল, আমার হায়াতের একটা অংশ কৃষিকাজের মধ্যে চলে গেল, আমার হায়াতের অংশ ছেলে সন্তানের পিছনে গেল, স্ত্রীর পিছনে গেল, বিবির পিছনে গেল, ভাইয়ের পিছনে গেল, বন্ধুর পিছনে গেল, চায়ের আড্ডায় আমার জীবনটা চলে গেল। আমার জীবনটাকে কি আমি আমার রবের জন্য কতটুকু সময় ব্যয় করেছি? চিন্তা করার দরকার আছে না নাই? আমার জীবনটাকে আমি কতটুকু সময় আল্লাহ রাস্তায় ব্যয় করেছি? পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মানুষ, দুনিয়ার কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেললো তোমার কারীম রব থেকে? দুনিয়ার কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেললো? কোন সম্পদ, কোন ব্যবসা, কোন ক্ষমতা, কোন স্ত্রী সন্তান তোমাকে দুনিয়ার সকল কাজের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে তোমাকে ধোঁকায় ফেললো? তোমার কারীম রব সম্পর্কে ধোঁকায় ফেললো। দুনিয়ার সব জায়গায় তুমি সময় দাও, তোমার মালিক আল্লাহকে সময় দেওয়ার তোমার সুযোগ নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহকে সময় দেওয়ার আমাদের সুযোগ নাই। এমনও মানুষ আমাদের মধ্যে আছে 30 বছর হয়ে গেছে, নামাজ পড়া শিখি নাই, সূরা ফাতিহা ভালো করে শিখি নাই, কিভাবে ওযু করতে হয় ওযু করা শিখি নাই। নিজের জীবনটাকে শেষ করে দিলাম, আল্লাহর জন্য জীবনটাকে ব্যয় করতে পারলাম না। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফা ওমর, রাতের বেলা আমার মালিকের সময় দেই, আর দিনের বেলা মালিকের সৃষ্টি মাখলুকের জন্য সময় দেই। হযরত ওমর বুঝলেন অভিযোগ তো একটাও খাটে না, নাকি বলেন? আর আমাদের অবস্থা যদি জিজ্ঞেস করতো তাহলে আমাদের কত অভিযোগ থাকতো, তাই না? 3 নম্বর ব্যক্তি দাঁড়িয়েছেন, হুজুর আমার একটা অভিযোগ। কি অভিযোগ? বলতেছে আমাদের গভর্নর মাঝে মধ্যে বেহুশ হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে সাঈদ, রাষ্ট্র পরিচালনা কাজের জন্য তো বেহুশ হওয়া যাবে না। রাষ্ট্র পরিচালনার জন্য বেহুশ হলে তো তুমি রাষ্ট্র পরিচালনার জন্য আনফিট। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক,
আমি তো এমনি এমনি বেহুশ হই না। মক্কার খাব্বাবের ঘটনা, শহীদ হওয়ার ঘটনা আমার যখন মনে পড়ে তখন আমি বেহুশ হয়ে যাই। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমি এমনি এমনি বেহুশ হই না, যখন খাব্বাবের কথা মনে পড়ে যায়, শহীদ হওয়ার করুণ কাহিনী মনে পড়ে যায়, তখন আমি শহীদ হয়ে যাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কা থেকে ধরে নিয়ে আসলো কাফের বেঈমান মুশরিকরা, তখনকার শাস্তি ছিল শুলিতে চড়ানো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ায়া দিছে, 2 হাত পেরেক গাড়ছে, 2 হাতের ভিতরে পেরেক ঢুকাইয়া খামের সাথে আটকায় রাখছে। আর খাব্বাবকে অপশন দিচ্ছে, হে খাব্বাব, আরবের কাফের মুশরিক বেঈমানরা বলতেছেন, হে খাব্বাব তোমাকে ছেড়ে দিতে পারি, একটা শর্ত, তোমার নবী মুহাম্মদকে যদি তোমার জায়গায় এনে দাও, তুমি শুধু মুখ দিয়ে বলো আমাকে ছেড়ে দাও, আমার জায়গায় মুহাম্মদকে এনে শাস্তি দাও, তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি মদিনায় আশিকে রাসূলদের মাঝখানে থাকেন। আশিকে রাসূলদের মাঝখান থেকে নবীকে যদি কেউ আনতে যায়, নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিবে, তবুও নবীকে তারা ছাড়বে না। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আমাদের মতো জিলাপি খাওয়ার আশিকে রাসূল না, আমাদের মতো খিচুড়ি খাওয়ার আশিকে রাসূল না। যুদ্ধের ময়দানে যখন রাসূলের দিকে কাফেররা যখন তীর মারা শুরু করে দিছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিজের বুক, নিজের পিঠ রাসূলুল্লাহকে মাঝখানে রেখে চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর আসতে থাকে। সাহাবায়ে কেরামের বুকের মাঝে তীর লাগে, তবুও নবীর বুকে একটি তীর লাগতে দেয় না। খাব্বাব জানে নিজের জান বাঁচানোর জন্য বলতে পারতেন, ঠিক আছে আমাকে ছেড়ে দাও, নবীকে তোমরা নিয়ে আসো, কিন্তু তিনি বলেননি। তিনি কেমন উত্তর দিছে? তিনি বললেন, আমি খাব্বাবের সামনে আমার নবীর পায়ে যদি একটা কাঁটা বেঁধে, এটাও আমি খাব্বাব সহ্য করতে পারবো না। এরে বেঈমানের দল, কাফের দল, তোদের যা মন চায় আমি খাব্বাবের সাথে কর। জোরে বলেন সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি মুসলমান হই নাই, দূরে দাঁড়িয়ে আছি, খাব্বাবের আমি শহীদ হওয়ার ঘটনা দেখতেছি। এই কথা বলার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খামের সাথে আটকায় দেওয়া হলো। এক বেঈমান মুশরিক কাফের পিছন থেকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানটা কেটে দিলেন, আর একজন তরবারির আঘাত দিয়ে নাক কেটে দিলেন, আর একজন শরীরের মধ্যে খোঁচা দিতে থাকে। এমন কষ্ট দিয়ে দিয়ে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিন খাব্বাব আল্লাহর কাছে বদদুয়া করেছিলেন, রব্বুল আলামিন আপনি তাকায়া তাকায়া দেখেন, আপনি গুনে গুনে রাখেন, যেই সকল মুশরিকেরা, যেই সকল কাফেররা আমাকে শহীদ করলো, এত কষ্ট দিয়ে আমাকে কষ্ট দিচ্ছে, এত কষ্ট দিয়ে আমাকে শহীদ করতেছে, রব্বুল আলামিন হাসরের ময়দানে আপনি একটাকেও ছাড়বেন না। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকের বদদুয়া হয়তো যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে খাব্বাব যদি ডাক দিয়ে বলে, ও সাঈদ তুমি আমার ভাই, আমার প্রতি তোমার দরদ লেগেছিল, মায়া লেগেছিল, তুমি আমাকে দূর থেকে দেখে দেখে তুমি দূরে চলে গিয়েছিলে, আমার পক্ষে তুমি কথা বলো নাই, আমাকে তুমি ছাড়ানোর জন্য চেষ্টা করো নাই, তুমি কাফের মুশরিকদের মতো তুমি দূরে দাঁড়িয়েছিলে। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই চিন্তায়, এই পেরেশানে আমি অস্থির হয়ে যাই।
হাসরের ময়দানে যদি খাব্বাব বলে, ও সাঈদ, তুমি আমার পক্ষে কথা বলো নাই, তুমি দূর থেকে দূরে চলে গেছো। হযরতে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা দেখার পরে সরাসরি মক্কায় গিয়ে মুসলমান হয়ে যায়। এই জন্য মুসলমান ভাই, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আমরা বাংলাদেশে বসবাস করি, নামাজ পড়া কষ্ট নাই, রোজা রাখা কষ্ট নাই, দিনের পথে চলা কষ্ট নাই, কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন, ফিলিস্তিনের মা সন্তান হারা, ফিলিস্তিনের মা স্বামী হারা, ফিলিস্তিনের ভাই ভাই হারা, ফিলিস্তিনের মানুষেরা ভিটা মাটি হারা। কাশ্মীরের যুবতী বোনদেরকে দেখেন, তারা ইজ্জত হারা। আরাকানের মুসলমানদেরকে দেখেন, তারা নিজেদের জীবনটাকে ইসলামের জন্য কুরবান করে দিচ্ছে। হাসরের ময়দানে যদি এই সকল লোক, ফিলিস্তিনের মানুষগুলো যদি আল্লাহর দরবারে মামলা দায়ের করে, ওগো আল্লাহ, বাংলাদেশে আমার মুসলমান ভাই, বাংলাদেশে আমার মুসলমান ভাই ছিল, আমার জন্য কিছুই করতে পারে নাই, আমার জন্য দোয়াটাও করতে পারে নাই, আমার জন্য আফসোস করতে পারে নাই, আমার জন্য ময়দানে নামতে পারে নাই। হাসরের ময়দানে আমরা কি জবাব দিব? ওগো আল্লাহর বান্দারা, হাসরের ময়দানে আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা কি জবাব দিতে পারবো? বলেন, পারবো জবাব দিতে? ফিলিস্তিনের মুসলমান যদি হাসরের দিন, হাসরের ময়দানে যদি মামলা দায়ের করে, আল্লাহ আমাদের জন্য বাংলাদেশের মুসলমান কিছুই করে নাই, তাহলে আমাদের উপায় থাকবে না। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা খুলে বললেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন, হায় হায়, এমন মানুষ আমার খেলাফতকালে বসবাস করে, এমন মানুষ আমার খেলাফতকালে বসবাস করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। এই সব সাহাবীরা ছিলেন মুত্তাকি, আল্লাহ ভীরু। এদের ভিতরে আল্লাহ তাআলার এমন ভয় ছিল, তাম দুনিয়াও যদি তাদের হাতে তুলে দেওয়া হতো, তবুও আল্লাহ পাকের হুকুমই তাদের জন্য সবচাইতে বড় ছিল। আমাদের প্রত্যেকেরই মুত্তাকি হওয়া দরকার, প্রত্যেকেরই আল্লাহওয়ালা হওয়া দরকার। যদি আমরা আল্লাহওয়ালা হইতে পারি, মুত্তাকি হইতে পারি, তাহলে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং পরকালের জন্য কি পাঠিয়েছো চিন্তা ফিকির করো। দেখো পরকালের জন্য তুমি কি পাঠাইলা, কয়বার সুবহানাল্লাহ পাঠাইলা, কয়বার আলহামদুলিল্লাহ পাঠাইলা, কয়বার আল্লাহু আকবার পাঠাইলা, কয় ওয়াক্ত নামাজ পাঠাইলা, কয় বছর রোজা পাঠাইলা, জীবনের কয়টি হজ আল্লাহর দরবারে পাঠাইলা, কয়টি উমরা আল্লাহর দরবারে পাঠাইলা, কি পাঠাইছো তোমরা চিন্তা ফিকির করতে থাকো আর আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত কার্যকলাপের খবর রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কিছুর খবর রাখেন, সব কিছু তিনি দেখেন। তাহলে আমাদের চিন্তা ফিকির করে সামনে আগানো দরকার না? আল্লাহর নবী মুসা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যেই আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যান।
মাঝে মধ্যেই তিনি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যান। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। পাহাড়ে পৌঁছানোর আগে দিলের ভিতরে স্ত্রী পুত্র ছেলে সন্তান পরিবারের জন্য মায়া চলে আসলো। পয়গম্বরের দিলের ভিতরে চিন্তা চলে আসলো, আমি তো আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাচ্ছি, জানি না কয়দিন আল্লাহ তাআলা আমাকে কথা বলার জন্য আটকায়া রাখে। আমার পরিবারের জন্য, আমার ছেলে সন্তানের জন্য কিছুই ব্যবস্থা করে আসলাম না। পয়গম্বর মুসা তুর পাহাড়ের দিকে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে লক্ষ্য করে বললেন, ও মুসা, তুমি এসেছো, তোমার হাতে যে লাঠি, এই লাঠি দ্বারা তুমি এই পাথরকে আঘাত করো, পাথরের উপরে বাড়ি দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দ্বারা পাথরে বাড়ি দিলেন। পাথর ফেটে পাথরের ভিতর থেকে পাথর বের হলো। পয়গম্বর মুসা আলাইহিস সালামের লাঠি ছিল একটি মুজিজার লাঠি। এই লাঠি দ্বারা যদি পানিতে বাড়ি দিত রাস্তা হয়ে যাইত, পাথরে বাড়ি দিলে ঝর্ণা হইতো, লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যাইত। পয়গম্বরের মুজিজার লাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে বললেন, বন্ধু, তোমার লাঠি দ্বারা তুমি পাথরে বাড়ি দাও। লাঠি দ্বারা পাথরে বাড়ি দিলেন। পাথরের ভিতর থেকে একটি পাথর বের হলো। আল্লাহ পাক বললেন, ওই পাথরটাও তুমি বাড়ি দাও। ওই পাথরটাও বাড়ি দিলেন। তার ভিতর থেকে আরেকটি পাথর বের হলো। আল্লাহ পাক বললেন, এই পাথরটাও তুমি বাড়ি দাও। পয়গম্বর মুসা ওই পাথরটাও বাড়ি দিল। তার ভিতর থেকে একটা পাথর বের হলো। তার ভিতর থেকে একটা সাদা পাথর বের হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর মুসা, এই সাদা পাথরটাও তুমি বাড়ি দাও। পয়গম্বর মুসা মুজিজার লাঠি দ্বারা সাদা পাথরটাও বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন পাথরের ভিতরে একটা বসত বাড়ি ঘর। ওই বাড়ির ভিতরে একটা পিপিলিকা বসবাস করে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে পয়গম্বর মুসা, শুধু পিপিলিকা দেখলেই চলবে না, তুমি ওই পিপিলিকার কাছে তোমার কানটা নিয়ে যাও। তোমার কানটা পিপিলিকার কাছে তুমি লাগাও। পয়গম্বর মুসা নিজের কান পিপিলিকার কাছে নিয়ে লাগাইলেন। এই পিপিলিকাটা আল্লাহ পাকের তাসবিহ পড়তেছে, সুবহানা মান সামিআ কালামি ওয়া সুবহানা মান রাআনি ওয়া সুবহানা মান রাযাকানি। ওই পিঁপড়া নিজের জবান দিয়ে বলতেছে, পয়গম্বর মুসা, পাথরের ভিতরে পাথর, পাথরের ভিতরে পাথর, পাথরের ভিতরে পাথর, তার ভিতর আমি। এই পাথরের ভিতর থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সব কথা শোনে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, পাথরের ভিতরেও আল্লাহ পাক আমাকে দেখেন। শুধু তাই না, পাথরের ভিতরে আল্লাহ পাক আমাকে রিজিক পৌঁছান। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলেন, মাপ চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে পয়গম্বর মুসা, তুমি শুনে নাও। তুমি আমার সাথে কথা বলার জন্য আসবা, তোমার পরিবার না খেয়ে থাকবে।
তুমি চিন্তা করছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের ভিতরে পাথর, পাথরের ভিতরে পাথর, তার ভিতরে পাথর, তার ভিতরে আমি আল্লাহ পাক সময় মতো তাকে রিজিক পৌঁছাই। আর তুমি মূসা তোমার রবের সাথে কথা বলার জন্য আসবা, তুমি আমার কালিম, তুমি আমার কালিম, তুমি আমার প্রিয় মাহবুব পয়গম্বর, তোমার ঘরে খাবার নাই, তোমার ঘরে রিজিক নাই, তুমি কেমনে চিন্তা করলা তোমার পরিবারকে আমি না খাওয়ায়া রাখবো? তুমি কেমনে চিন্তা করলা তোমার পরিবারকে আমি রিজিক না পৌঁছাবো? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইলেন, ক্ষমা চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিলের অবস্থা সব কিছু জানেন, সব কিছু তিনি খবর রাখেন। বান্দা মনে মনে কি ভাবে, কি চিন্তা ভাবনা করে, সব কিছু আমার আপনার আল্লাহ জানে। কি বলেন, জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই তিনি জানেন, সব কিছুই তিনি বোঝেন। আমি কখন নেকের কাজ করতে যাই, আমি কখন নেকের কাজের নিয়ত করি, তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝেন, তিনি খবর রাখেন। আমি কখন গুনাহের কাজের জন্য বের হই, তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন খবর রাখেন, তিনি বোঝেন। তিনি হলেন আলিমুল গায়ব, তিনি বান্দার সব সম্পর্কে তিনি খবর রাখেন। এই জন্য আল্লাহ পাকের প্রিয় বান্দারা, আমাদের জীবনের হায়াত খুবই অল্প, খুবই কম সময়। আমাদের এই হায়াতকে যদি আমরা আল্লাহর কাজে আমরা না খাটাই, তাহলে আমাদের আল্লাহ পাকের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। আমাদের এই হায়াতের অংশ বলেন তো আল্লাহর জন্য ব্যয় করা দরকার আছে না নাই? আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? ভালো কাজ করা দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা কেমন ছিল? যখন কালেমা পড়েছে, ঈমান এনেছে, কালেমা পড়ার পরে, ঈমান আনার পরে মৃত্যু পর্যন্ত আর কোনদিন সাহাবায়ে কেরাম গুনাহের কাজে যান নাই, গুনাহের ধারের কাছেও যান নাই। নিজেদের জীবনটাকে সাজাইতে সাজাইতে, সুন্দর করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের আমল দেখে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। সাহাবায়ে কেরাম ঈমান আনার পরে তাদের আমলকে শুধু বাড়াইতে থাকে। নবীর কাছ থেকে যেই হাদিস শুনেছে সেটাই মানে, যেই কোরআনের আয়াত শুনে সেটাই শোনে, গুনাহের কাছে যায় না, গুনাহের দ্বারের কাছেও যায় না। আর আমরা গুনাহ করতে করতে নিজেদের জীবনটাকে শেষ করে দিলাম, গুনাহ করতে করতে নিজেদের জীবনটাকে বরবাদ করে দিলাম। কখন জানি আমার সামনে মালাকাল মাউত আজরাইল, কখন জানি আমার সামনে মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যায়। ওগো আল্লাহর বান্দারা, খুব খেয়ালের সাথে শোনেন, লক্ষ্য করে শোনেন। এখন যদি আমার সামনে মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে, এখন যদি আমার চোখটা বন্ধ হয়ে যায়, খুব খেয়ালের সাথে শুনি, এখন যদি আমার চোখটা বন্ধ হয়ে যায়, আর দ্বিতীয়বার চোখ খোলার কিন্তু উপায় নাই। এখন যদি এই মজলিসের ভিতরে চক্ষুটা বন্ধ করি, কিছুক্ষণ পরে তাকাইলে সবকিছু দেখতে পারি। যদি আমার মওত এসে যায়, মালাকাল মাউত যদি আমাকে ধরে ফেলে, তাহলে আর কিছুই দেখার ক্ষমতা নাই।
ওগো আল্লাহর বান্দারা, খেয়াল করে দেখি, চক্ষুটা বন্ধ করি, মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দেই। আমি মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আব্দুর রহিম আব্দুল করিম আর দুনিয়াতে নাই। আমাকে সবাই মিলে গোসল দিবে। কার জানি কাফনের সাদা কাপড় মহিষাসী বাজারে আসিয়া গেছে, কার জন্য জানি বাঁশের সোপের বাঁশটা রেডি হয়ে গেছে, কার জানি কবরটা প্রস্তুত হয়ে গেল। আমি যদি এখন মরে যাই, লাশ হয়ে যাই, আমাকে সবাই গোসল দিবে। বড়ই পাতা গরম জলে গোসল দিয়ে সাদা কাফনের কাপড় পরাইয়া দিবে। আমার আপনার লাশটা মসজিদের মাঠে নিয়ে জানাজার নামাজ পড়াবে। আমার আপনার জানাজার নামাজ পড়াইয়া কবরস্থানের দিকে নিয়ে যাবে। কবরের মধ্যে 3 জন মানুষ নামবে। আমার আপনার লাশটা কবরের ভিতরে ঢুকাইয়া দিবে। ওই কবরে বিছানা নাই, কবরে বালিশ নাই, কাঁথা নাই, সাথী নাই, কেউ নাই, কেউ নাই। ওই অন্ধকার কবরে একা একা কেমনে থাকবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের গর্ত। খোদা না খাস্তা যদি আমার কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলবে। কবরের মধ্যে 99টা সাপ, হাদিসের মধ্যে আসছে, ওই সাপ যদি একবার পৃথিবীতে নিঃশ্বাস ফেলতো, এই দুনিয়াতে আর কোনোদিন সবুজ ঘাসের মাথা উঠাইতে পারতো না। ওই সাপ যদি একবার মানুষকে ধ্বংসন করে, 70 গজ মাটির নিচে চলিয়া যাবে। এরে মুমিন, আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দেই, আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি তিলকা হারামাল্লাহু আইনা আলান নার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ইরশাদ করেন, যেই ব্যক্তি জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে, কবরের ভয়ে 1 ফোঁটা চোখের পানি তার চোখ থেকে নাকের ডগায় চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। ওগো আল্লাহর বান্দারা, চোখের পানি ছেড়ে দেই আর আল্লাহর দরবারে কান্না করি। ওই অন্ধকার কবরে আমরা একা একা কেমনে থাকবো? ওই অন্ধকার কবরে আমাদের ঈমান আমল নিয়ে যাওয়ার দরকার। ওই কবরে আমাদের নাজাতের কিছু জরিয়া বানিয়ে নিয়ে যাওয়া দরকার। জোরে বলেন ঠিক না বেঠিক? বাদশাহ হারুনুর রশিদ তার এলাকায় একদিন ঘোষণা করলেন, আমি একটি মসজিদ বানাবো। আমার এই মসজিদের সাথে কেউ টাকা পয়সা দান করতে পারবে না, আমি নিজে একাই বানাবো। মিস্ত্রি লাগিয়ে দিলেন। বাদশাহ হারুনুর রশিদের মসজিদ হয়ে গেল, সুন্দর মসজিদ হয়ে গেছে। স্বপ্নে যোগে বাদশাহ হারুনুর রশিদ দেখেন ফেরেশতারা তাকে ডাক দেয়, যেই ব্যক্তি মসজিদ বানায় আল্লাহ তাআলা তার জন্য বালাখানা বানায়। বাদশাহ হারুনুর রশিদকে স্বপ্নে ফেরেশতারা দেখায়, ওগো বাদশাহ, আপনি দুনিয়াতে মসজিদ বানাইছেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের ভিতরে বালাখানা বানাইছে। বাদশাহ হারুনুর রশিদ নিজের বালাখানা দেখলেন, দেখেন পাশেরটা তার মতো আরেকটা বালাখানা। বাদশাহ হারুনুর রশিদ বললেন, ও ফেরেশতা, এই বালাখানাটা কার জন্য? ফেরেশতারা বললেন, এটা আপনার।
মসজিদ বানানোর যেই জোগালে ছিল, মিস্ত্রি ছিল, তার জন্য বাদশার স্বপ্ন ঘুম ভেঙে গেল। পরের দিন সবাইকে দাওয়াত দিয়ে একসাথে করে বলতেছে, তোমাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে আমি স্বপ্নে দেখেছি, আল্লাহ পাক তাকে জান্নাতের ভিতরে ঘর বানায়া দিছে। কে কোন আমল করছো আমাকে বলো। আমি তো মসজিদ বানাইছি একা, তাহলে আমার জন্য একাই বালাখানা তৈরি হওয়ার দরকার ছিল। তাহলে আমার এলাকার ভিতরে, আমার এই জোগালের মধ্যে, আমার এই মিস্ত্রির মধ্যে তার আমার মতো হুবহুব আরেকটা মসজিদ বালাখানা বানানো হয়েছে। একজন মিস্ত্রি জোগালে দাঁড়িয়ে বলে, হুজুর আমিরুল মুমিনিন, আপনি নিষেধ করেছেন আমার মসজিদে কেউ যেন টাকা পয়সা দান না করে, আমি নিজে একক অর্থায়নে আমি মসজিদ বানাবো। এরকম অনেকে আছে না, নিজের টাকায় মসজিদ বানায়, কারো টাকা পয়সা নেয় না। একজন জোগালদার মিস্ত্রি দ্বারা বলে, হুজুর আপনি দামি দামি পাথর দ্বারা মসজিদ বানাইবেন, আমার সামর্থ্য নাই আপনার মতো এত সুন্দর একটা মসজিদ বানাবো। আমার বাবার ভিটা মাটি কূপ খনন করার পরে কূপের ভিতর থেকে আপনার পাথরের মতো কয়েকটা পাথর বের হয়েছে। আমি রাতের বেলা কাজের ফাঁকে ওই পাথরগুলো আপনার পাথরের ভিতরে ঢুকায়া দিয়ে মসজিদের ভিতরে লাগিয়ে দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন গরিব একজন মিস্ত্রি যেই বাদশার জন্য মসজিদ বানাইছে, দামি মসজিদ বানাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশার মতো তিনি 1000 কোটি টাকা খরচ করে তিনি মসজিদ বানাইছে। আর জোগালে অল্প তার সামর্থ্য অনুযায়ী 3টা পাথরের টুকরা বাদশার এই মসজিদের ভিতরে ঢুকায়া দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হুবহু একই রকম জান্নাতের ভিতরে তার জন্য একটি বালাখানা তৈরি করেছেন। তাহলে আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর ঘর মসজিদের মাহফিলে আমরা বসেছি, তাহলে এই মসজিদের জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যে যেমন পারি আমরা দান খয়রাত করব তো ইনশাআল্লাহ। হাতখানা আমরা আল্লাহর দরবার উঠিয়ে দেখি কে কে আমরা দান করব। সবাই প্রায় আমরা হাত